সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাস চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস চত্বরে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনে যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন এবং জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিটির নেতা মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্বপন, সবুর আহমেদ এবং ডাক্তার গোলাম হোসেন সোহান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। من الشيطان الرجيم بسم الله الدنيا بمصابيح ألقوا فيها سميع لها সর্বময় কর্তৃত্ব যার হাতে এবং তিনি জুলাই গণঅভ্যুত্থান সফল করতে আপনাদের আত্মমর্যাদা এবং গৌরবের প্রতীক এবং আমরা অনুষ্ঠানটাকে সুন্দরভাবে উদযাপন করি। পৃথিবীর বুকে স্থান করে নিয়েছি, পেয়েছি আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের। জানাচ্ছি জনাব মোহাম্মদ আলামিন, ইকোনমিক কাউন্সিলর। এই যুদ্ধের পরে আমরা এই দিকটিকে পেয়েছিলাম। বলবো সেটা হলো মুক্তিযোদ্ধাদের আশা এবং আকাঙ্ক্ষা। এই আশা শোষণ এবং শাসন অপশাসনের বিরুদ্ধে আমাদের এই দেশটা গঠিত হয়েছিল। আর এই 54 বছর বয়সেও বাংলাদেশের আমরা এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষার ব্যাপারে কতটুকু করতে পেরেছি সেটি হলো আমাদের প্রশ্নের বিষয়। আজকে যে কাজ হচ্ছে একসাথে একাডেমি ইউনিভার্সিটিগুলোর সহযোগিতা রয়েছে, আপনাদের অনেকে যত বয়স হচ্ছে এই কবিতাগুলো যেন হারিয়ে যাচ্ছে। খই ফোটানো যত্রতত্র আমাদের বাচ্চাদের মুখে আমাদের ইতিহাসকে তুলে। হে মঙ্গলময়, হে মঙ্গলময় কেন আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আমাদের জন্য ফিল করতে পারি, যেহেতু আমরা এই কাহিনীগুলো জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সে কাজটি করে যায়নি। এরপরে এসেছে জাদুঘরকে কমিউনিটি সাথে ছিল। ঠিক একইভাবে যদি আমরা আজকে it remembers the courage of the Bangladeshi who fought for freedom and justice. গত 25 বছর যাবত ভূমিকা রাখি। আমাদের এখানে কাউন্সিলর যোদ্ধাদেরকে আমরা কলঙ্কিত করতে যাচ্ছি। বিজয় দিবসের আয়োজন, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই পুরো আয়োজনটিকে যিনি টেনে এনেছেন
আজকের আয়োজনটি যিনি লিড করছেন তিনি নায়ক প্রবীর কাকলি। নায়ক প্রবীর কাকলিকে আমরা বড়তালিতে তাতে তার মধ্যে দিয়ে আমরা যদি আমাদের যার যার জায়গা থেকে দাঁড়াই তাহলে নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে এবং আমাদের সেই আমাদের মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশকে আবার ফিরে পাবো। আমি গত 4 মাস ধরে যতগুলো বই সম্ভব পড়েছি, পত্রিকার রিপোর্ট পড়েছি, সেদিনের মানুষের বর্ণনাগুলো পড়েছি এবং সেখান থেকে আমার অনুভূতিটুকু লেখার চেষ্টা করেছি। The day started with a strange softness in the air. Dhaka woke up with the unsure quiet of a city that had carried sorrow for far too long. The early light touched the rooftops with pale gold, and the narrow lanes seemed to wait for something that had not yet spoken its name. সেদিনকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণকে ঘিরে এবং পুরো ঢাকায় যে উত্তাল ঢাকা, যে বিজয়ের আনন্দের ঢাকা, A very good evening to all of you. Excellency Dan Muzena is also here. To our foreign friends, next performer is our young talent